আমরা এতদিন শুনেছি সন্তানকে পিতামাতার প্রতি দায়িত্ব পালন করতে হবে। আজকের আলোচনাটা পুরো উল্টা, পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব পালন। পিতামাতা কি দায়িত্ব পালন করবেন সন্তানের? নবীজি যে বললেন, মুরু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানকে নির্দেশ করো বিসসালাত, নামাজের জন্য, হিনা সাবআ সিনিন, যখন তাদের বয়স হবে 7 বছর, ওয়াজরিবুহুম হিনা 10 সিনিন, যখন তাদের বয়স 10 বছর হবে তখন তুমি তাদেরকে শাসন করো, লাঠি দিয়ে পেটাও। আল্লাহর নবী বললেন 7 বছর বয়সে সন্তানকে নামাজের হুকুম করো। আপনি যে সন্তানকে নামাজের জন্য বলবেন, আসো বাবা আমার সঙ্গে নামাজে 7 বছর বয়সে, এখানে আমি আপনার বিবেকের কাছে একটু প্রশ্ন রেখে যাব, সন্তান নামাজটা পড়বে কি দিয়ে? আপনি আপনার স্ত্রীকে বলছেন পোলাও রান্না করো, আজকে জুমার নামাজের পরে খাবো। আপনার স্ত্রী বললেন আমি রান্না করার জন্য প্রস্তুত, তবে রান্নাটা আমি করব কি, সেই উপাদানগুলো তো আমাকে দিতে হবে। আপনার সন্তানকে নবী বলছেন মুরু মানে আদেশ করো, নিয়ে যাও সঙ্গে করে মসজিদে নিয়ে আসো নামাজের জন্য তোমার সন্তানকে। যদি তোমার সন্তান তোমার সঙ্গে হাসতে হাসতে তোমার আঙ্গুল ধরে মসজিদে চলে আসে, 7 বছর নয়, 7 বছর, 8 বছর, 9 বছর, মানে 7ম বছর, 8ম বছর, 9ম বছর, 10 বছর পর্যন্ত সাথে সাথে নিয়ে তাকে নামাজে অভ্যস্ত করাও। যদি দেখো যে তোমার ছেলে ভালো করে নামাজে আসে না, নামাজ পড়তে চায় না, মোবাইল নিয়ে গেমস নিয়ে ব্যস্ত থাকে, তাহলে প্রয়োজনে তুমি তাকে শাসন করো, মারো। টাইম হলো 7 বছর থেকে 10 বছর, এর ভিতরেই বাবার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এই সময়ে কিন্তু আমাদের সন্তানকে নিয়ে খুবই চিন্তা ভাবনা করি। জানুয়ারি মাসে আমরা আমাদের সন্তানকে কোন ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করাবো, কয় লক্ষ টাকা সেখানে লাগবে। কোনো ইংলিশ মিডিয়াম উত্তরা, গুলশান অথবা ওই যে সেই বিভিন্ন এম্বাসি কর্তৃক এম্বাসির মাধ্যমে পরিচালিত বেশ কিছু স্কুল আছে যেগুলোতে ভর্তি করতে 30 লাখ, 20 লাখ, 25 লাখ টাকা লাগে। ঢাকার শহরের কিছু ভালো ভালো স্কুল আছে যেখানে 4 লাখ, 5 লাখ, 10 লাখ টাকাও ডোনেশন দিতে হয়। কোনো স্কুলের বেতন আছে 80,000, 90,000 টাকা। অথবা ওই যে গাড়ি সহ এই সহ আপনি আপনার সন্তানের জন্য পিছনে খরচ করছেন লক্ষ লক্ষ টাকা। ইংলিশ মিডিয়াম বইগুলো এসেছে সেই সুদূর সেই পশ্চিমা কান্ট্রি থেকে, যেখানে আপনার সৃষ্টিকর্তার নাম আল্লাহ লেখা নাই, সেখানে লেখা আছে গড। আপনার ছেলে শিশুকাল থেকেই পড়ছে গড। অথবা ভারত থেকে যে বইগুলো এসেছে মধ্যম মানের স্কুলগুলোতে, সেইগুলোতে লেখা আছে ভগবান। আপনার ছেলে শিখছে আল্লাহর পরিবর্তে ভগবান। আপনার এই ভগবান শেখা ছেলে তো আগামী দিন নামাজি হবে না। এই ছেলে যখন জাহান্নামে যাবে তখন আপনার নামাজেও কিন্তু কিয়ামতের দিন আপনার নাজাতের জন্য যথেষ্ট হবে না। আল্লাহ পাক সালাত ফরজ করেছেন মেরাজে যেদিন গিয়েছিলেন রাসূল, এটা ছিল নবুয়তের 11 নম্বর বছরে। তার মানে 11তম বছরের পরে আল্লাহ পাক নামাজ ফরজ করেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে রোজা ফরজ করা হয়েছে মদিনায় যাওয়ার পরে। তার মানে হলো আল্লাহর নবীর নবুয়তির 13 বছর পরে রোজা ফরজ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যাকাত ফরজ হয়েছে আরো পরে। হজ্জের বিধান এসেছে আরো পরে। কিন্তু আল্লাহ পাক কোরআন পড়ার নির্দেশ দিয়েছেন প্রথম রাতে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তুমি আগে কোরআন পড়ো। আপনার 7 বছরের বাচ্চাকে মসজিদে নামাজে নিয়ে আসার আগে তাকে শিখাতে হবে কোরআন। জানুয়ারি মাসে আপনি সিদ্ধান্ত নেবেন আপনি জান্নাতের পথে চলবেন নাকি জাহান্নামের পথে চলবেন। মানুষ এখন মরিচিকার পিছনে দৌড়ায়, মানুষ খালি আমেরিকা, কানাডা, ইউরোপ দেখে, মানুষ এখন খালি ইংলিশ মিডিয়াম এ লেভেল, ও লেভেলের পিছনে দৌড়ায়। সন্তান খ্রিস্টান হয়ে যাচ্ছে, সন্তান বেদিন হয়ে যাচ্ছে, সন্তান বেনামাজি হয়ে যাচ্ছে, সন্তান এখন ভালো জামা কাপড় পরে না, সন্তানের পোশাক আশাক দেখে মুসলমানের বাচ্চা মনে হয় না, তারপরে আমরা মুসলমানেরা সেগুলোর পিছনে দৌড়াই। আপনি বলবেন যে আমি ইব্রাহিমের মতো আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছি? আপনি নিজেই তো একজন দাজ্জাল হয়ে বসে আছেন। দাজ্জালের বাংলা হলো প্রতারক, দাজ্জালের বাংলা হলো যে টাউট, দাজ্জালের বর্ণনা হলো যে সে বাইরে একরকম ভিতরে আরেক রকম। আপনি দেখেন গিয়ে, আমরা তো অনেকের নাম দাম বলি না,
যেহেতু মিডিয়ার যুগ, এখন রাস্তাঘাটে বড় বড় জামা পাঞ্জাবি পরা টুপিওয়ালা দাড়িওয়ালাও হাজার হাজার দাজ্জাল ঘুরছে, যারা মানুষকে জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে। আজকের জুমার দিনে লক্ষ লক্ষ মানুষের জুমার নামাজ বাতিল হবে, লক্ষ লক্ষ মানুষের আকীদার দ্বারা সে বেঈমান হবে। কেউ যদি মনে করে যে আমি অমুক জায়গায় জুমা পড়েছি দ্বিতীয় কাবায়, সে কি মুসলমান থাকবে? বড় কঠিন জামানায় বসবাস করছি। ইব্রাহিম আলাইহিস সালামের লড়াই ছিল কুফরির বিরুদ্ধে, ইব্রাহিম আলাইহিস সালামের লড়াই ছিল কুফরির বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে। বাবা শিরিক করত, ইব্রাহিম আলাইহিস সালাম কাউকে ভয় করে নাই। আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আমার রবের সামনে আত্মসমর্পণ করলাম। সম্মানিত দিনী ভাইরা, জানুয়ারি মাসের আজকের 20 তারিখ হিসাবে আলোচনাটি করছি। আমি গত জুমা, তার আগের জুমা যেখানে খুতবা দিয়েছিলাম সেখানেও স্মরণ করিয়েছি, আপনার ছেলে আপনার জন্য জান্নাতে যাওয়ার কারণ হবে। আপনার ছেলে আপনাকে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে যদি আপনি আপনার সন্তানের প্রতি দায়িত্বটা পালন করতে না পারেন। আপনি আপনার ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, বিদেশে পাঠান, আপত্তি নেই, তবে তার ভিত্তি, তবে তার ফাউন্ডেশন, তবে তার বাল্যকাল। আজকে এই মসজিদে এসে ছোট ছোট বেশ 8-10টা বাচ্চা আমার সঙ্গে দেখা করতে এসেছে। ওরা নুরানি পড়ে, কেউ হেফজ পড়ে, দেখে খুব ভালো লাগলো। এটাই হলো নবীর শিক্ষা। 7 বছর আগে আপনার সন্তানকে নামাজের জন্য যেই পরিমাণ সূরা কেরাত, যেই পরিমাণ কোরআন তিলাওয়াত, যেই পরিমাণ দোয়া কালাম শেখানো দরকার, এই শিক্ষা যদি আপনি তাকে না দিয়ে আপনি তাকে ইংরেজি মিডিয়াম স্কুলে, যেখানে আল্লাহর নাম নাই, যেখানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা নাই, এই কথা আমাদেরকে বলতে হয়। এবারের শিক্ষা ব্যবস্থায় যে বইগুলো আমাদের বেরিয়েছে, কিছু সংখ্যক বেদিন প্রকৃতির লেখক, যারা ইসলাম চায় না, যারা আমাদের বাচ্চারা মুসলমানি শিক্ষা গ্রহণ করুক চায় না, এরা আমাদের এই বোর্ডের বইয়ে, এনসিটিভির বইয়ে বানরের কাহিনী দিয়ে মানুষের শিক্ষা উৎস শিক্ষা দেওয়ার আয়োজন করেছে। যারা হিন্দুদের মন্দির, গির্জা, দেবতার গল্প এনে মুসলমানদের দাড়ির অপমান করেছে, মুসলমানদের নামাজ রোজার বিষয়ে কটাক্ষ শেখানো হয়েছে। সময় ভীষণ কঠিন এখন, হে মুসলিম হুঁশিয়ার হুঁশিয়ার। এখন বর্তমান সময়ে আপনাকে জান্নাতে যাওয়ার পথ দিন দিন সংকীর্ণ হয়ে আসতেছে। সংকীর্ণ গিরিগুহার ভিতর দিয়ে পার হওয়া, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। এমন একটা জামানা এসে যাবে, এমন একটা জামানা এসে যাবে যখন মানুষ সকালবেলা ইমানদার থাকবে, বিকালবেলায় আর সে ইমানদার থাকবে না। বিকালবেলা ইমানদার থাকলে সকালবেলায় সে ইমানদার থাকবে না। আল্লাহর নবী বলেছেন, হাতের তালুতে জ্বলন্ত আঙ্গার নিয়ে যেমন দাঁড়িয়ে থাকা কঠিন, ঠিক ইমান নিয়ে বেঁচে থাকা কঠিন। দিনে দিনে সুকৌশলে আমাদের সন্তানদেরকে ইসলাম বিমুখ, ধর্ম বিমুখ, কোরআন শিক্ষা থেকে দূরে সরানোর আমাদের এক শ্রেণীর ওই বেদিন প্রকৃতির বুদ্ধিজীবীরা উঠে পড়ে লেগেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমি তবে হ্যাঁ, আমার এত টেনশনের কোনো কারণ নাই, আপনাদেরও টেনশনের কোনো কারণ নাই। সারা বাংলাদেশের কোনো সহি আকীদা, সহি হাদিস বর্ণনাকারী আলেমের কোনো টেনশনের কোনো কারণ নাই। কেন? এটার শুধুমাত্র কাজ হলো আমাদের আপনাদেরকে একটু জানিয়ে দেওয়া। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, ওয়ামা আলাইনা, কোনো দায়িত্ব নাই আমাদের। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামা আলাইনা, আমাদের কিছু দায়িত্ব নেই, একটাই দায়িত্ব, ইল্লাল বালাগ, শুধু আপনাদেরকে একটু সচেতন করা।